এখন আমার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে। আমি কি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমি কি সৌদি আরবে গাড়ি চালাইতে পারবো কিনা, এই বিষয়ে কিছু কথা বলেন। এই বিষয়ে যেই ভাইটি জানবার চাচ্ছেন তার জন্য আজকের এই ভিডিওটি। তাহলে শোনেন, আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কখনোই সৌদি আরবে গাড়ি চালাইতে পারবেন না। হয়তো আপনার বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স আছে ওই লাইসেন্স দিয়ে আপনি এই সৌদি আরবে আসার পরে আপনার ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পরে আপনার ওই লাইসেন্স দেখে আপনার সৌদি আরবে যেই লাইসেন্স আছে সৌদি আরবে গাড়ি চালানোর জন্য ওই লাইসেন্সটা আপনার তৈরি করে দেবে। ওই লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন। কিন্তু আপনি বাংলাদেশের লাইসেন্স দিয়ে কখনোই গাড়ি চালাইতে পারবেন না। কারণ হচ্ছে আপনার সৌদি আরবের আইন শৃঙ্খলা আর বাংলাদেশের আইন শৃঙ্খলা সেম না। এক এক দেশের আইন শৃঙ্খলা এক এক রকমের। তাই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কখনোই আপনি সৌদি আরবে গাড়ি চালাইতে পারবেন না। ঠিক আছে, ওই লাইসেন্স দিয়ে আর কি সৌদি আরবে একটা লাইসেন্স তৈরি করবেন, ওইটা দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন। আর সৌদি আরবে বাংলাদেশ থেকে আপনার সৌদি আরবে গাড়ি চালানো খুবই সহজ। কারণ হচ্ছে সৌদি আরবে একে তো রাস্তাঘাট খুবই ভালো। আপনার মনে করেন যে সৌদি আরবে আর বাংলাদেশের তুলনা কখনোই এক হবে না। বাংলাদেশের লাইসেন্স আর সৌদি আরবের লাইসেন্স কখনোই এক হবে না। এই দেশের আইন শৃঙ্খলা ভিন্ন রকম, বাংলাদেশের আইন শৃঙ্খলা ভিন্ন রকম। তাই এই বিষয়ে আশা করি জানতে পারছেন। ঠিক আছে, আর যদি আমার কথা আপনার মনে হয় যে আমি ভুল বলেছি, ঠিক আছে, তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। কারণ হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করার আগে 100 বার ভেবে তারপরে একটা ভিডিও তৈরি করি। কিছু না জেনে কখনোই আমি ভিডিও তৈরি করি না। যারাই আসবেন সৌদি আরব বা যে কোনো কান্ট্রিতেই আসেন, একটু কাজ শিখে আসবেন, তাহলে মনে করেন যে আপনাদের পক্ষে ভালো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।